আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পূর্বে চারজন ফেরেশতা যেভাবে মৃত্যুর আগাম সংবাদ জানিয়ে দেয়। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হবার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, আসসালামু আলাইকুম হে অমুক, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না। তোমার পরকালে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার জন্য পৃথিবীতে আর খাবার বরাদ্দ নেই। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সব জায়গায় খোঁজ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সব জায়গায় ঘুরেও তোমার জন্য একটি মাত্র পা ফেলার স্থান পেলাম না। সুতরাং আমিও তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীতে তোমার পা ফেলার জায়গা শেষ হয়ে গেছে। চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। এর মানে হলো তোমার শ্বাস প্রশ্বাস শেষ হয়ে গেছে। সুতরাং আমি বিদায় নিচ্ছি। অতঃপর কেরামান কাতেবিন ফেরেশতাদ্বয় ওই বান্দার কাছে এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো। ওই মানুষটি সেদিকে লক্ষ্য করা মাত্র তার সারা দেহে ঘাম প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। অতঃপর কেরামান কাতিবিন প্রস্থান করবেন, অর্থাৎ ওই মানুষের কাছ থেকে চলে যাবেন। তখনই মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবে, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং যমদূত তা কবজ করবেন। হে আল্লাহ, তুমি রাহমানুর রাহিম, তুমি দয়ালু, তুমি দয়ার সাগর। তুমি আমাদের সবাইকে খাঁটি মুসলমান না বানিয়ে কবরে নিও না। সবাই কমেন্টে লিখব আমিন। বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন দুপুরের পর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কঙ্করময় মাঠ দিয়ে চলছিলাম এবং আমরা উহুদ পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যদি এ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হয়, তাহলে 3 দিন অতিবাহিত হওয়ার পর ঋণ পরিশোধ করার পরিমাণ অর্থ ছাড়া অতিরিক্ত একটা দিনারও আমার কাছে অবশিষ্ট থাক, তা আমি পছন্দ করি না। তা আমার হস্তগত হলে আমি আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে বন্টন করে দেব। এরপর আমরা আবার অগ্রসর হলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আবু যর,
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন অঢেল সম্পদের মালিকেরা কম সোয়াব লাভ করবে, তবে যারা সৎ পাত্রে যথোচিতভাবে এভাবে দান করবে তাদের সোয়াব কোনো অংশেই কম হবে না। এরপর আমরা আবার চলতে থাকলাম। কিছু দূর অগ্রসর হলে তিনি বললেন, হে আবু যর, তুমি এখানে অপেক্ষা করো এবং আমার ফিরে না আসা পর্যন্ত কোথাও যাবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন এবং আমার দৃষ্টির আড়াল হয়ে গেলেন। তারপর আমি কিছু গোলমাল ও শব্দ শুনতে পেয়ে মনে করলাম বোধহয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন। আমি তাকে খোঁজার ইচ্ছা পোষণ করলাম, কিন্তু সাথে সাথে এই স্থান ত্যাগ না করার জন্য তার নির্দেশ আমার মনে পড়ে গেল। তাই আমি অপেক্ষা করতে লাগলাম। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলে আমি যা কিছু শুনেছিলাম তা তাকে জানালাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার শব্দ শুনেছ তিনি ছিলেন জিব্রাইল। তিনি আমার কাছে এসেছিলেন এবং আমাকে বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো প্রকার শিরক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস নং 2173। ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজের অন্যতম অনুষঙ্গ হল সিজদা। বান্দা সিজদার সময় মহান আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন। সিজদা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিনয়, মাথা নত করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বিনম্র চিত্তে 7টি অঙ্গের মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদত করা হয় তাকে সিজদা বলে। সিজদায় যাওয়ার নিয়ম হল শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে কাছাকাছি সিজদার সময়ে সেই অঙ্গ সবার আগে জমিনে যাবে। এই হিসেব অনুযায়ী সবার আগে হাঁটু জমিনে রাখা হবে। এরপর পর্যায়ক্রমে হাত, নাক ও তারপর কপাল রাখা হবে। সিজদা থেকে ওঠার মুহূর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী আগে সেই সকল অঙ্গ উঠবে। সুতরাং সিজদা থেকে ওঠার সময় সবার আগে কপাল উঠবে, এরপর 2 হাত এবং তারপর হাঁটু উঠবে। এরপর সোজা হয়ে দাঁড়াতে হবে। বৃদ্ধ বা অসুস্থদের এভাবে সিজদা করতে কষ্ট হলে তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। সহিহ তিরমিজি, খণ্ড 1, পৃষ্ঠা 36। সিজদার সময় 7টি অঙ্গ মাটিতে লাগানো আবশ্যক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 7টি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছে। কপাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নাকের দিকে ইশারা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন। আর 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙুল সমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গোটাই। সহিহ বুখারী, নামাজে সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত 2 পা জমিনে রাখা সুন্নতে মুয়াক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় কোনো রকম অসুবিধা ছাড়া 2 পা বা কোনো 1 পা জমিন থেকে পৃথক রাখা মাকরুহে তাহরিমি। তবে সিজদায় অল্প সময়ের জন্যেও পা জমিনে রাখলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশ যদি জমিনে না লাগে তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ শুদ্ধ হবে না। সেই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। কারো সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া অপছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম।
ইসলাম কখনো ঝগড়া বিবাদকে সমর্থন করে না, বরং সবার সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। সামাজিকভাবেও এই মন্দ স্বভাবটি মানুষ অপছন্দ করে। ঝগড়াটে স্বভাবের মানুষকে কেউই তেমন পছন্দ করে না। এমন লোকদের সবাই এড়িয়ে চলতে চায়। ঝগড়া বিবাদের কারণে মানুষ আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। আল্লাহ তাআলা শবে কদরের মতো মহান রাতের সুনির্দিষ্ট সময়ের বিষয়টি শুধু বিতর্ক বা বিবাদের কারণে তুলে নেন। সহিহ বুখারী। এতে বোঝা যায় যে কোনো প্রকার বিবাদ ঝগড়া কল্যাণ থেকে বঞ্চিত করে। ঝগড়া বা বিতর্ককারী আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই লোক সবচেয়ে ঘৃণিত যে অতি ঝগড়াটে। সহিহ বুখারী। হাদিস নং 2457। অকারণে কারো সঙ্গে বিবাদে জড়িয়ে গেলে উত্তম পন্থায় তার জবাব দিতে হবে, যেন এতে কোনো ক্ষতি না হয়, মানসিকভাবে কেউ যেন আঘাত না পায়, কাউকে খাটো করা না হয়, অথবা তাদের প্রতি ঠাট্টা বিদ্রূপ প্রকাশ না পায়। মহান আল্লাহ পাক বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। সূরা নাহল আয়াত 125। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, মানুষকে সৎ কাজের আদেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। সূরা আরাফ আয়াত 199। তর্ক এড়িয়ে চলার মধ্যে কল্যাণ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক পরিহারকারীর জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের পক্ষে তর্ক করে না, তার জন্য জান্নাতের এক পার্শ্বে একটি ঘর তৈরি করা হয়। আর যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থেকেও তর্ক পরিহার করে, তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটা ঘর তৈরি করা হয়। তার জন্য জান্নাতের ওপরের অংশে একটা ঘর নির্মাণ করা হয়। আবু দাউদ। আর এক হাদিসে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি, জান্নাতের মধ্যভাগে একটি এবং জান্নাতের উপরিভাগে আরও একটি ঘরের জামিন হচ্ছে। যে ব্যক্তি সত্যবাদী হওয়া সত্ত্বেও তর্ক পরিহার করে, উপহাসের ছলে হলেও মিথ্যা কথা বর্জন করে, আর নিজের চরিত্রকে সুন্দর করে, সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। আবু দাউদ। এজন্য প্রতিটি বাবা মায়ের জন্য আবশ্যকীয় বিষয় হল সন্তানদের সুন্দর অর্থবহ নাম রাখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে পছন্দের নাম দুটি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মুসনাদে আহমদ। আব্দুল্লাহ ও আব্দুর রহমান এ দুটো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এজন্য পছন্দনীয় ছিল যে এ নামের অংশ উত্তম এবং পছন্দনীয় অর্থ প্রকাশ করে। বান্দার জন্য দাসত্ব উপযোগী। আল্লাহর নাম হলো বরকতময়। এছাড়া সবচেয়ে বড় হলো নিজের সৃষ্টিকর্তা ও মাবুদের সাথে
বান্দার সম্পর্ক ও সংযোগ হয়ে থাকে। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম বা বান্দা, আর আব্দুর রহমান অর্থ হল রহমানের গোলাম বা দয়াময় আল্লাহর গোলাম। এমনিভাবে আব্দুর রহমান আব্দের সংযোগ রহমানের দিকে হয়ে থাকে। যেহেতু রহম ও করমের সম্পর্ক আল্লাহর অত্যন্ত পছন্দনীয়, তাই এ গঠন ও বিন্যাস উত্তম। সুতরাং এর সাথে মিলানো নাম যেমন আব্দুর রহিম, আব্দুল কাদির ইত্যাদি হল উত্তম নাম। অনেক লোক না বুঝে নিজের সন্তানের নাম উল্টা রেখে থাকে, যার কোনো কোনোটি অর্থহীন আর কোনো কোনোটি খারাপ অর্থ প্রকাশ করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের ভালোমন্দের দিকে অত্যন্ত লক্ষ্য রাখতেন। কারো খারাপ নাম শুনলে তা পরিবর্তন করে দিতেন। একবার তিনি একটি মেয়ের নাম শুনলেন আসিয়া, যার অর্থ গুনাহগার ও নাফরমান। তখন তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন জামিলা, যার অর্থ সুন্দরী। মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে বর্ণিত আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটের দুধ কে দহন করবে? এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? লোকটি যে নাম বলল তার অর্থ হল তিক্ত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বসো। অতঃপর বললেন, এই উটের দুধ কে দহন করবে? অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে যে নাম বলল তার অর্থ হল যুদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বললেন, তুমি বসো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এর দুধ কে দহন করবে? তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সেই লোকটি যে নাম বলল তার অর্থ হল আনন্দ উল্লাস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি দুধ দহন করো। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।